মারছে। চিৎকার মারার পরে যখন ভাই নামাজটা যখন শেষ হয়ে গেছে, আল্লাহর নবী পিছন দিকে তাকায় দেখে আদরের সাহাবী সালাবাতুল আনসারী মসজিদে জমিনের মধ্যে পড়ে গেছে। ডাক দিয়ে কয়, সাহাবীরা তাড়াতাড়ি করো, আমার সাহাবীর মাথার মধ্যে পানি দাও, আমার সাহাবীরে তাড়াতাড়ি হুঁশ ফিরাও। সাহাবীরা তাড়াতাড়ি গিয়া হযরতে সালাবাতুল আনসারীর আশেপাশে যে সমস্ত সাহাবীরা ছিল, ওই সাহাবীরা মাথার মধ্যে পানি ঢালতেছে। মাথার মধ্যে পানি দেওয়ার পরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে হুঁশ ফিরে না, গলার মধ্যে হাত দেয়, বুকের মধ্যে হাত দেয়, নাকের মধ্যে হাত দেয়। কিছুক্ষণ পরে হযরতে ওই মুরব্বি সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইল, পানি দিল কোনো লাভ হবে না, আপনার সাহাবী আর নবী দুনিয়ার মধ্যে নাই, আপনার সাহাবী দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। এই কথা বলার পরে কিছুক্ষণ পরে হযরতে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সালাবাতুল আনসারীর মেয়েটা আয়েশা বলতেছে, ও বাবা, আমি তো তোমার বাবা বইলা ডাকিলা, ও বাবা তুমি যে চইলা গেলা, আমি আর কারে বাবা বাবা বইলা ডাকবো? সেখানে আছে বাবা নাই, যার বাবা নাই সে বুঝতে পারে বাবা কত জিনিস রে, বাবা কেমন দামি। কত জনের মা নাই বুঝতে পারে মা কত দামি। কত মানুষ মাহফিলে শোনার জন্য যখন আসছে বাবার চেহারাটা দেখে আসছে, কত জনে বাবার সাথে আসছে, কত মানুষ আছে মার কাছে বলে মা মাহফিল শোনার জন্য যাইতেছি। এমন অনেক পুরো কপালের যুবক এখানে আছে, এখানে অনেক মুরব্বী আছেন বাবা নাই, কিল্লাপাড়া গুরুস্থানে শুয়ে রয়েছে, অনেকের মা কিল্লাপাড়া গুরুস্থানে শুয়ে রয়েছে। হযরতে খামসানা বলতেছে, বাবা গো তুমি চইলা গেলা, আমি আর কারে বাবা বাবা বইলা ডাকবো? এইভাবে যখন কান্না করতেছে, আমার ভাইরা আয়েশা বলতেছে, আল্লাহর নবী ডাক দেয়া কয়ে, খামসানা তোর বাবা মরে গেছে, আমার কলিজা ফেটে যাচ্ছে, তুই যদি এমনি কইরা কান্না করো তাহলে আমি নবী সহ্য করতে পারবো না। তোর বাবা মরে গেছে তো কি হয়েছে, আজকে থেকে মনে করবি আমি মুহাম্মদ তোর বাবা। আল্লাহু আকবার বলেন। হযরতে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে হাত দেয়া ডাক দিয়া বলতেছে, খামসানা রে, আজকে থেকে তোর কোনো টেনশন নাই, তোর যা কিছু লাগবে আমাকে বলবে, তুই মন চাইলে আমারে বাবা বইলা ডাকবে। এই খামসানা চিন্তার কোনো কারণ নাই রে মা। এই কথা বলার পরে আমার ভাই গো কোনো দিকে নজর দিবেন না, দিলটার একটু নরম করে দেন। সবাই কিন্তু আল্লাহর দরবারে কান্না করতে পারে না, সবাই কিন্তু আল্লাহর দরবারে কান্না করতে পারে না। আমার ভাই গো দেখেন না কত দামি হয়ে গেছে, অল্প সময়ের ভিতরে শেষ করে দিচ্ছে রে ভাই। হযরতে সালাবাতুল আনসারীকে গোসল করানো হলো, কাফন করানো হলো, আল্লাহর নবী জানাজা পড়াইলেন। জানাজা পড়ানোর পরে আল্লাহর নবী যখন হযরতে সালাবাতুল আনসারীর লাশটা কাঁধের মধ্যে নিয়ে আগাইতেছে, ওই সময় সাহাবীরা তাকায় দেখে আল্লাহর নবীর সামনের দুইটা বড় আঙ্গুল রয়েছে, ওই দুইটা বড় আঙ্গুলের উপরে বর করে আস্তে আস্তে কবরের দিকে যাইতেছে। সাহাবীরা চিন্তা করে, নবীকে তো
এমন অবস্থায় আর কোনোদিন দেখি নাই, আজকে কেন নবী এমন কইরা হাঁটে? যখন কাফন দাফন করে মাটি দিয়া শেষ হয়ে গেছে, হযরত ওমর ডাক দিয়ে বলে, নবী গো, নবী একটা কথা আপনারে বলতে চাই। জীবনে কোনোদিন দেখি নাই কারো জানাজার ভিতরে লাশ কবরে রাখার সময় কোনোদিন সামনের আঙ্গুল দিয়ে আস্তে আস্তে করে হাঁটতেছেন। তাহলে নবী আজকে কেন এমনি করে আপনি হাঁটতেছেন? নবী বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর, ও ওমর, ও সাহাবীরা, তোমরা তো জানো না আমার এই সাহাবী গুনাহ করতে চাইছিল, কিন্তু ভাই গুনাহটা করে নাই। আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে শুধু গুনাহ মাফ করে নাই, আসমানের মধ্যে জমিনের মধ্যে এত প্রিয় হয়ে গেছে, তার জানাজার ভিতরে আসমানের লক্ষ লক্ষ ফেরেশতা এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন উনি কি গুনাহ করছিলেন? আল্লাহ যে বলছেন যারা গুনাহ করবে, গুনাহ করার পরে তওবা করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। তাহলে সেই গুনাহ না কইরা কি পরিমাণ কান্না করছে, আল্লাহর কাছে কি পরিমাণ প্রিয় হইছে যে আল্লাহ তাআলা কি করলেন? তার গুনাহ মাফ করাইলেন এবং আসমান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা তার জানাজার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আমরা কি এমন জীবন চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? আপনাদের অবস্থা দেখে মনে